মেরাজের রাত। সুবহানাল্লাহ বলে না কেন? আজকের রাত কিসের রাত? যেই মেরাজ আমাকে নেয়ামত উপহার দিয়েছে, যেই উপহার আমাকে অমানুষকে মানুষ বানাতে সহযোগিতা করে, সেটা হলো নামাজ। কথা বলেন না কেন? অনেক নিয়ামত আমাদের জন্য এটা। তো যাই হোক, এই রাত্রিটাকে আমরা পেয়েছি। আপনাদেরকে বলি, এদিক তাকান, আল্লাহ কি বলতেছে? আপনি যদি হক্কানি আল্লাহর ওলির হাতে, হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখেন, আপনি যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলেন। কারণ আল্লাহ বলতেছে আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। তাইলে আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে, অলিদের কাছে যাওয়ার বৈধতা পাইছেননি? দলিল আসেনি? নিবিন্নি দলিল আমার এখান থেকে একবারে কোট করে করে দিয়ে দিব, মোবাইলে নিয়ে যাবেন, অবজারভেশন করবেন, আপনার পছন্দের হুজুরকে বলবেন গাজী সাহেব বলছে এটা রাইট আছে কিনা। 14 গোষ্ঠী আসলেও কি করতে পারবেন এই বক্তব্যকে খণ্ডন করার ক্ষমতা নাই। আজকে আপনি কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসছেন না, আপনার পছন্দের পার্সনকে ভালোবাসছেন। এই ভালোবাসার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। আপনি নিরপেক্ষ থাকেন না, আপনি নিরপেক্ষভাবে থাকে কোরআন হাদিসকে অবজারভেশন করেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আপনি জানেন আল্লাহর ওলিদের পাওয়ার কত? আল্লাহ বলতেছে বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহান, আরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর তারা চ্যাম্পিয়ন হলে আমার লাভ কি? তারা যদি চ্যাম্পিয়ন হয় আপনার লাভ হলো কি জানেন? আপনার লাভ হলো ওই আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলতেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যদি হক্কানি কোনো আলেম বা হক্কানি কোনো আল্লাহর ওলি, তবে আমার নবীজি যেটা বলে গেছে হাদিস শরীফ থেকে জানতে পেরেছি, একমাত্র একটা দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলেছে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। সন্দেহ করলে ঈমান থাকবে? এই কোন মুসলমানের বক্তব্য নয়, একজন ইহুদির বক্তব্য দিব, শুনবেন। ইহুদি আমার নবীকে কি বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে, আর একটু মহব্বতে। কত মানুষ আছে এটা আইয়া দেখছি শামুকের মতো, এটা অহনো শামুকের মতো লাগিয়ে দিচ্ছে। আল্লাহ সবগুলোরে এক শামুক স্টাইলের বসা থেকে তুমি পরিত্রাণ দাও। আমিন। হুজুর কোন আমিন। আমিন। আমি ভাবছি এতে আমিন কবে, তা আমিনও কয় না, তে কিটা জানি করতে। আমি আপনাদেরকে আলেম ওলামার যে মর্যাদা কত বেশি, শুধু এখানেই ক্ষান্ত নয়, এই পৃথিবীতে যত মানুষ আছে, কি আছে? পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সকল মানুষের মধ্যে আল্লাহকে যদি সত্যিকার অর্থে কেউ ভালোবেসে থাকে তারা হলো আলেমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি বলবো? ইন্নামা। কিন্তু আমরা এখন উৎসব মুখর পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আর আমরা দেখতে পাই না। আমরা এটাকে এখন দেখতে পাই একটা শুটিং স্পট হিসাবে। কি হিসাবে? মনে হয় যে শুটিং স্পট, আমরা এখানে শুটিং দেখতে আসছি। কি দেখতে আসছি? শুটিং দেখতে আসছি। আমাদের কাছে এরকমই মনে হয়, কিন্তু এটা আসলে শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। কি নিতে পারি? এখান থেকে আমরা নিতে পারি। ঠিক কিনা বলেন? আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে, কিভাবে তাকওয়া অবলম্বন করতে হবে, আমরা সেই শিক্ষাটা, সেই টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি। এবং যেই প্রেমের ডুরি লাগিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি, সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে
পারি, পারি কি পারি না? কথা বলেন। কিন্তু এটা আমরা কখন নিতে পারবো? যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে, তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো। ঠিক না ঠিক? যখন আমরা আমাদের মানসিকতাটাকে কি করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো, তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো। অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারবো না। আমি আপনাদেরকে বলি, এটা আমি প্রায় ওয়াজেই বলি, প্রায় প্রোগ্রামে আমি এই কথাটা বলি। সেই কথাটা হলো, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, রাত কিন্তু বেশি হয় নাই, মাত্র 10টা পার হলো। হয়েছে কি না? এই তো মাত্র 10টা পার হলো, রাত কিন্তু এখনো বেশি হয়নি। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট, এটা কি মানতে পারবেন? আপনারা ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র, আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন। তা আপনাদেরকে ওই কথাটা মনে রাখতে, এখানে বসেন না কেন, এখানে বসেন। তো আপনারা কি মনে করতে হবে, এটাকে একটা ক্লাস মনে করতে হবে। এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে, কারণ একজন হক্কানি আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা। সুবহানাল্লাহ। জানেন এটা আপনারা? জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসছে, রাসূল বলেছেন, যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করলো, সুবহানাল্লাহ। যে রাসূলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো। এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসূল বলতেছেন, যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো, যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাতে কি বুঝাইলো? বিষয়টা কি দাঁড়ালো? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আর হক্কানি কোনো আলেম বা হক্কানি আল্লাহর কোনো অলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে। কাঠমোল্লা বুঝেননি? যাদেরকে জাতের কাঠ দিয়ে বানায় না, এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে, যেটা কোনো কাজে লাগে না। ওই কাঠ দিয়ে বানাইছে যে মোল্লাগুলো, এরা এখন বলে যে আল্লাহর ওলিদের দরকার নাই, আলেমদের দরকার। আচ্ছা আপনারা বলেন, বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না? বাড়ির জন্য কি আপনি ফ্লেরিং করতে কি ডাক্তার দিলে হবে? কথা বলেন। আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন, প্রফেশনালি সে টিচিং দিবে। আপনি যদি টিচার বানাতে চান, তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে? কথা বলেন না কেন? টিচার দিতে হবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি, এটা আমার আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আপনারা সবাই কি এখান থেকে কেউ 100 নিয়ে যাবে, কেউ 80 নিয়ে যাবে, কেউ 50 নিয়ে যাবে, আবার কোনো নাম্বারই কেউ নিতে পারবে না। কেউ আবার আছে এমন, সে কোনো নাম্বারই নিতে পারবে না। এখানে সে কোনো স্কোর করতে পারবে না। তার কারণ হচ্ছে, এই কারণে নিতে পারবে না, কারণ আপনার দেহটা আসলটা, বাহিরটা কিন্তু এটা আসল নয়। আপনার যে বাহিরের রূপটা, আমার বাহিরের রূপটা, এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা। কোন মানুষটা? ভিতরের মানুষটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রুহুটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ, একটা ওয়ার্ডার্স। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। জাস্ট এটা কি করে? প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই। মরণ হলো দেহের। মরণ কার? দেহের। আত্মার কোনো মরণ নেই। এটা বুঝেন আপনারা? তা আত্মার যেহেতু মরণ নাই, তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে, এবং সে রহস্যের অবসান হবে ওপারে যাওয়ার পরে।
কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন? যে না, পারবেন কেউ? যে না। ওই কথা বলেন না কেন? আপনি কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেলকে দিয়ে অপ্রত্যাশিত গ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে? যে না। আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ, আরে জোরে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি, আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে? জি। আমরা সবাই রাতেই তো আসছি। এই জান্নাতের বাগানে যারা রাতে আসে, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ দুপুরবেলা আসে তাহলে তার দুপুরের লাঞ্চ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি আপনি সকালে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যখন তোমরা যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। আর রাসূল আল্লাহ জান্নাতের বাগানের ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার দিকে তাকান। এই 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 কর্নারে কি আছে এদেরকে বলেন, কথা বললে দূরে যায় কথা বলতে। এই আমার প্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যান। কারণ মা বাপের বাচ্চা 8-10টা হয়, একটা কাজে লাগে আর বাকিগুলো পথভ্রষ্ট হয়। আর যারা সচেতন পিতামাতা তাদের সবটাই কাজে লাগে। সুবহানাল্লাহ। কথা কয় না কেন? ভুল বলছি? ঠিক মাহফিলটা এমন, যদি আপনারা সচেতন হতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এই মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে। কেন জানেন? একটু আগে যে হাদিস শরীফটা বলছি, আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো। আমার কাছে এটা আছে, আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে। কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি, কিন্তু শয়তান কখন আমাকে সবল দিবে, আর তখন শয়তান সবল মারার পরে বিষটা ধ্বংস করার জন্য যে ওষুধ, এটা আমাদের মোবাইলে থাকে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমাদের কাছে এগুলো থাকে। আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না। বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে, ঠিক কিনা বলেন? মাঠে ফসল ফলাতে হলে আপনাকে কি করতে হবে? কৃষক লাগবে। আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে কিনা? লাগবে। ঠিক তেমনি আপনি যদি উপরে যদি আপনি পার পাতে চান, আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে। ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন ইউ ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, আমি বলছি। আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তার মানে আপনি যদি ঈমানদার হতে পারেন, কি হতে পারেন? ইমানদার। ঈমানদার হওয়ার পরে যদি আপনার হৃদয় যদি ভয় ধারণ করতে পারেন, তাকওয়া ধারণ করতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে আপনার অন্তরে ভয় আছে কিন্তু ঈমান নাই, ঈমান আছে ভয় নাই, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার! দেখেন আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি ভয় অর্জন করতে চান, তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, এই কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং বাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনার যদি ভালো না লাগে, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। ঠিক আছে না? ভালো না লাগলে বাসায় চলে যান। কিরে ভাই, এটা কি? এটা অনেক ভালো কাজ না? কারণ আপনি যদি এখানে বসেন, আমি হয়তো আপনার দুশ্মন হতে পারি, কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং আল্লাহর
হাবিবের আপনি বেয়াদবি করছেন তো আল্লাহর হাবিবের সাথে। বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তথ্য দিয়েছেন, আমার কাছে ভাল লাগে এটা বলতে। কোরআন শরীফে 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গাইল দিছে। কয়টা? 10টা। কয়টা? 10টা। ওর মা কথা কয় না কিনলেই। কয়টা গাইল দিছে? 10টা। এর মধ্যে 10 নাম্বারটা বড় নাকি 1 নাম্বারটা বড়? 1 নাম্বারটা বড়, কিন্তু 10 নাম্বারটার খবর দেখেন। আল্লাহ বলতেছে উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10 নাম্বার গালি এটা কোরআনে পাইছি বেয়াদবি করার কারণে। কিসের কারণে? বেয়াদবি করার কারণে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্টার্ড। আপনাকে বুঝতে হবে, আপনি তো রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক। আরো জোরে বলেন। ঠিক। বুঝতে হবে এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। এখানে আসলে গুনাহ মাফ হয়ে যাবে আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবেন। সুবহান। এমন জায়গায় সবার আসার নসিব হয় না। না, আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব। আমার আলোচনার বিষয় এগুলো নয়, আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করতে হবে, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে। কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক। কারণ এই গ্রামে দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং, গড়দুয়ার মানুষ দেখলাম রাস্তায়, কিন্তু মাহফিল আইসা দেখি তুলনামূলকভাবে মানুষ কম। এটাই কিয়ামতের আলামত। দিন যত গড়াবে নষ্ট মানুষের দল ভারী হবে, সৎ মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে। ঠিক। এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা। নাউজুবিল্লাহ বলবেন না? আউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, উসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। আল্লাহ মাধ্যমটা কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য যে উসিলার কথা আল্লাহ বলেছেন সেই উসিলাটা হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রাউহুল বয়ানের মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে এসে দেখলাম যে আল্লাহ আলেমদেরকেও যুক্ত করা হয়েছে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? সবার কাছে? মাশাআল্লাহ, সবার কাছে। এবার আসেন, এবার দেখেন ওই যারা কয় অলির কাছে যাওয়ার দরকার নাই, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, তুমি আমরার বেলায় হইলে আল্লাহর অলির কাছে যাওয়ার দরকার নাই, হক্কানি আলেমের কাছে যাওয়ার দরকার নেই, তোমার বেলায় হইলে শায়েখের কাছে যাওয়া জায়েজ। কথা বলেন না কেন? আরো জোরে। আমার এই কথাগুলো কিন্তু কিছু কিছু মানুষের পিঠে এক উত্তপ্ত গরম পানির মতো লাগবে। কি পানি? গরম পানি। কি পানি? গরম পানি। কেন? হক কথা তো। রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কয় যদিও হক কথা তিতা হয়, আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দ্য রাইট থিং। তিতা হইল সত্যটাই বলো। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লে। আরে জোরে। সুবহান। সত্যটা শুনতে কি খারাপ লাগে? যার কাছে সত্য শুনতে খারাপ লাগে এটা মুমিন নয়, এটা মুনাফিক। কি? মুনাফিক। এটা মুনাফিক। রাসূল বলেছে, স্পষ্ট করে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী ইনশিওর করে দিয়েছেন। এদিক তাকান, বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, দুই চোখ দুটো একবারে পলকহীন ভাবে আমার দিকে থাকতে হবে, তাহলে আপনি মানুষ হয়ে যেতে পারবেন। আর না হয় ওই যে ওইটা আগেরটাই। রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররাই রাসূলকে ভালোবাসবে। আর আল্লাহ কি বলে এই সম্পর্কে? আল্লাহ সমর্থন দিয়েছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছে দা হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। মানে জাহান্নাম তো আছে একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ।
আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন, কোনো সমস্যা নেই। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে বকা দেন, তাতেও সমস্যা নেই। তবে গঠনমূলকভাবে করবেন, তাহলে আপনাকে কেউ না কেউ স্যালুট জানাবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা সত্যটাকে কি করবেন? মনে রাখতে হবে, দিন যত যাবে সত্য তত চাপা পড়ে যাবে, মিথ্যা তত উঠতে উঠবে, আর মিথ্যা যত প্রকাশিত হবে ততই জাতি ধ্বংস হবে। ঠিক। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের অনুগত্য করো। জোরে কন্না সুবহানাল্লাহ। বিষয়টা একেবারে সহজ না? কথা কয় না, একেবারে সহজ না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আল্লাহ কোরআনে বলতেছে। সুবহানাল্লাহ। ওমা 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 সুবহানাল্লাহ, ছোট হয়ে গেল যান। বায়াত শব্দের অর্থ বোঝেন না তো? বায়াত শুনলে তো মাথা হট হয়ে যায়। বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। যেমন আমি আজকে আপনাদেরকে ওয়াজ করে যাব, এগুলো মানবেন। আপনারা বললেন মনে মনে, আমাকে বলার দরকার নাই। আপনি দিল থেকে কি করে নিলেন? ডিসাইড করে নিলেন, আইডেন্টিফাই করে নিলেন যে হ্যাঁ, গাজী সাহেব যা বলছে আমি তা আজকে আগামীকাল থেকে কি করলাম? আমি গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। আমি এইভাবে আমার জীবনকে, লাইফ স্টাইলটাকে ডিজাইনেবল করে সাজাবো। আমি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করব। ওনার বক্তব্যের ধারাবাহিকতা ধরে রেখে আমি আমার জীবনের সামনের পথগুলো চলবো। এই প্রতিশ্রুতি আপনি আপনার হৃদয়ের সাথে দিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। এটার নামই বায়াত। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। সুবহানাল্লাহ। ওমা, আর কতজন মনে হয় যে সবার উপরে গরম পানির মতো ভর্তি আছে, 2-4 জন ছাড়া। চাও না কা সুবহানাল্লাহ কইতে কইছি, জন লায়াতের গার কত মোড়া। নিজের কি মনে করেন? প্রাউড ফিল করেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আপনার কিসের অহংকার? আজকে আছেন, কালকে বাঁচবেন কিনা জানেন না। আজকে খাইছেন, কালকে খেতে পারবেন কিনা জানেন না। আজকে পথ চলতেছেন, কালকে চলতে পারবেন কিনা জানি না। এত কিছু অজানা থাকার পরে আপনার মধ্যে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোত্থেকে? কি কথা কয় না কেন? এই মেয়ে, আগে বেড়ার ঘর ছিল, মাটির ঘর ছিল, মানুষের হৃদয় ছিল উদার। আর এই যুগে এসে ইট বালু পাথরের চার দেয়ালের বন্দি থেকে মানুষের হৃদয়ও ইট বালু পাথরের মতো হয়ে গেছে। ঠিক। আপনি দেখেন, একজন বিল্ডিং বানানোর আগে তার মানসিকতা থাকে একরকম, বিল্ডিং বানানোর পরে গর্দবের চেহারা হয়ে যাওয়াতে আরেক রকম। ঠিক। যেটা বিল্ডিং করার পরে চেহারা পাল্টা, এটা আস্থা গর্দব, এটা আস্থা বোকা, নিজেকে নিজে দিচ্ছে কন্টিনিউ ধোকা। কথা কয় না কেন? ঠিক। আপনি কি মনে করেন স্টুপিড না সে? কারণ মরার সময় তো যদি কিছুই নিতে পারবেন, তার অহংকার করা দরকার কি? আল্লাহ কি বলতেছে? আজকে এই রাতটাকে উৎসর্গ করতে পেরেছি। আল্লাহ যদি আমাকে সুষ্ঠুভাবে বাসায় নেয়, আমি কিন্তু গিয়ে ঘুমাবো না। আমি কিন্তু বাসায় গিয়ে আমার পার্সোনাল ইবাদতে আমি নিয়োজিত হব। কারণ আজকের রাত মেরাজের রাত। ঠিক। সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ। আজকের রাত কিসের রাত? যেই মেরাজ আমাকে নেয়ামত উপহার দিয়েছে, যেই উপহার আমাকে অমানুষকে মানুষ বানাতে সহযোগিতা করেছে, এটা হলো নামাজ। কথা বলেন না কেন? অনেক নিয়ামত আমাদের জন্য এটা। তো যাই হোক, এই রাত্রিটাকে আমরা পেয়েছি। আপনাদেরকে বলি, দেখেন, নসিব সবার ভালো হয় না। এই দিনই কিন্তু আমার আরেকটা মাহফিল ছিল। কোথায়? চান্দিনাতে। কোথায়? ওরা হিসাব করে দেখছে মেরাজের রাত পরে ওরা আমরা মাহফিল করবো না। আমি কেউ তোদের উপরে আল্লাহর গজব পড়ছে রে, দেখতাছি মানুষে এমন রাত খুঁজা পায় না, আর তোরা করবি না। ওই মাহফিলটাকে ক্যান্সেল করছি, করতে করতে ওরা আমাকে ফোন দিছে। তখন আমি বলছি আসো, পরে নিছি। আর নেওয়ার একটা বড় কারণ বললাম না, যখন শুনছি বামিশা, তখন আমি বলছি আমার একটা বোন আছে, অনেক আগে শুনছি এই এলাকায় ওনার বিয়ে হয়েছে। তো আমি ওনাদেরকে বলছি বারবার যে আমি আমার বোনটাকে একটু দেখতে যাব, তারপরে তোমাদের মাহফিলে যাব। বলছিলাম আপনাদেরকে। তো আজকে ঠিক তেমনই করেছি। আগে গেছি, ভাইকে পাই নাই, উনি এক জায়গায় গেছিল, যাই অনেক গল্প টল্প করে আসলাম। যাই হোক, আমার আলোচনা আপনাদের কতটুকু হৃদয় পর্যন্ত পৌঁছাইছে আমি জানি না। তবে আমি বিশ্বাস করি আপনাদের যে উপস্থিতি বা মানসিকতা ছিল, আমি বিশ্বাস করি আপনারা আগামীকালকে একবারেই ভুলে যাবেন না। কিছুটা হলে আপনাকে প্রভাব ফেলবে, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমরা একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ। আপনাদের কাজ, আপনারা যারা শ্রোতা, আপনাদের সবার কাজ হলো নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, ডান বাম তাকানো যাবে না, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে একদম শর্ট ভাবে
আপনি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দেখেন। ডান বাম কোনো দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়েন। আর আপনারা চুপচাপ তাবারক দিয়ে দেন। তারা তাদের কাজ করুক, আপনি আপনার কাজ করেন। কথা বলা যাবে না, একদম দ্রুত দিতে হবে, স্লো মোশনে দিলে হবে না। দ্রুত দিয়ে দিয়ে চলে যান, আপনারা তাদের সামনে রেখে রেখে চলে যান। তাদের হাতে দিতে হবে এমন কোনো কথা নেই। তারা তাদের কাজে নিয়োজিত থাকো, আপনারা আপনাদের কাজ করে থাকেন। দয়া করে কেউ কথা বলবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين আমি অদম গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নে, হুফাজে কেরামদেরকে নে, দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদেরকে নে, বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আজকে সাতবাড়িয়া, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন এই সাতবাড়িয়ার জমিনে আমার ভাই বাবারা যারা আজকের এই নুরানি ঈমান ইরফানি জলসা সাজিয়েছে, আল্লাহ গো তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। মাহফিলের শুরু থেকেই পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রোজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুহাল্লায় হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের যারা যারা প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে এই বাংলার জমিন ইসলাম পেয়েছি আমরা তোমার বন্ধু ওলিদের ওসিলায়, ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে তাদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ আজকে যারা এই মাহফিলের আয়োজন করলো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, ইয়া রাব্বুল আলামিন শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে, জানি না যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ, বাবা ছাড়া সন্তান, মা ছাড়া সন্তান যারা আজকে ধোঁকা তুলেছে তাদের হাতের উসিলায় বাবা মার কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ বাবিশার জমিনে সাতবাড়িয়ার জমিনে ইয়া রাব্বুল আলামিন সব এরিয়ার নাম তো জানি না গো আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার এই সাতবাড়িয়ার জমিনে যত কবরবাসী কবরে প্রত্যেকের কবরে আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব আমার একটা পাগল ভাই আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে বিদেশে চলে গেছে। আল্লাহ উনি সহ ওনার সন্তানেরা, ভাই বাবার আপন স্বজনেরা, আমার একটা ভাই আল্লাহ কিছু হাদিয়া দিয়েছে। আল্লাহ কিছুক্ষণ আগে দোয়া চেয়েছে গো আল্লাহ, এমনি করে করে যারা যে আশা নিয়ে দোয়ার প্রার্থী হয়েছে তাদের মনের পবিত্র আশা তুমি পুরা করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও, যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন
যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সাতবাড়িয়ার জমিনে যতগুলো ঘর বাড়ি আশেপাশে যত ঘর বাড়ি আছে, প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে গো ইয়া রাব্বুল আলামিন, তাদের ওই বিদেশের জীবন অত্যন্ত প্রেমময় তুমি করে দাও। আল্লাহ মেহেরবানি করি ইয়া রাব্বুল আলামিন, আমার বড় ভাই আব্দুল জলিল সাহেব গো আল্লাহ অসুস্থ, পোদ্দার বাড়ি থেকে আল্লাহ এসেছেন। আল্লাহ উনি অসুস্থ, ওনাকে তুমি সুস্থতা দান করে দাও। ওনার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ আমার বোন ভাগ্নি সহ আল্লাহ ওনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও। আল্লাহ আপনার সাথে গল্প করে শুনতে পেরেছি তিনি সিরিয়াস অসুস্থ। আল্লাহ ওনাকেও তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে লন্ডনের জমিনে আমার একজন প্রিয় মানুষ আল্লাহ হসপিটালের বেটে, তাকে তুমি সুস্থ করে দাও। ইতালির জমিনে একজন পেরেশানিতে আছে, তুমি সুস্থ করে দাও। আমেরিকার জমিনে একজন অ্যাক্সিডেন্ট করেছে, তাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ এমনি করে করে লন্ডনের জমিনে, আমেরিকা, ইতালির জমিনে, গোটা পৃথিবী এবং বাংলাদেশের জেলায় জেলায় আল্লাহ আজকের সাতবাড়িয়ার মানুষ সহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। আল্লাহ আল্লাহ যত আলোচনা হয়েছে আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ গো এই প্রেমময় জীবন যেন তুমি এবং তোমার হাবিবের প্রেমের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ তোমার রহমতের নজরে তাকায়া দেখো, আমার ডাইনে বামে আমার উলামায়ে কেরাম ভাইয়ের আছে, দর্শক সারিতেও আছে গো আল্লাহ। আল্লাহ গো যেখানে 40 জন মানুষ থাকে, এখানে একজন থাকে তোমার মাহবুব বান্দা। কে জানি রে সেই মাহবুব বান্দা আল্লাহ। আল্লাহ ওই মাহবুব বান্দার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। ঢুকছে গুনানিয়া জান্নাতের বাগানে, গুনামুক্ত করে বাড়ি তুমি ফিরায়া দাও। আল্লাহ বিশেষ করে আমি অদম গুনাহগার তোমার কাছে দরখাস্ত দিলাম, আমাকে আল্লাহ আমার মা বাবা আপন স্বজন ভাই বেরাদর সবাইকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ বিশেষ করে সারা পৃথিবী ঘুরে ঘুরে যেন দিনের দাওয়াত দিতে পারি, শারীরিক মানসিক সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি, তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছে, আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম। জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ এই মসজিদের খতিব ইমাম সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও। মা অসুস্থ, শেফা দান করে দাও। সেও নাকি অসুস্থ, তুমি সুস্থতা দান করে দাও। এমনি করে করে যার মনে যত প্রিয় আল্লাহ সৎ আশা আছে, সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ মিডিয়ার লোকের এসেছে, যেই মিডিয়ার মাধ্যমে সত্য প্রচার করে তুমি এবং তোমার হাবিবের প্রেম আল্লাহ প্রচার করে ওই মিডিয়ার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও। আল্লাহ তাদের শারীরিক মানসিক সুস্থতা এবং সক্ষমতা দান করে দিও। আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দিও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া, মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, জীবনের গুনার দয়াল ক্ষমা করছুনি। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, ওদের সেই ভাষা জানা নাই।
আর কেমনে পাইব গো তোমায়, নাই জানায় পায় রে দয়াল, নাই জানায় পায়। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পড়ুয়ার দেগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। আল্লাহ। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন সাকারাতের বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে রে দয়াল। ওই কঠিন বিপদের দিনে প্রাণীর নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।